নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 12 ফেব্রুয়ারি বুধবার, এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। অন্যান্য দিনের তুলনায় আজকে সকালে আমার হেল্পিং হ্যান্ড দিদি অনেকটা দেরিতেই কাজে এসেছিল, এই 7:30 পৌনে 8টা নাগাদ। অবশ্য গতকালকে রাতে ফোন করে জানিয়ে দিয়েছিল যে আজকে সকালে আসতে একটু দেরি হবে। যাই হোক, দিদির মতন কাজটা সেরে এই 8:30 নাগাদ গেল। আর তুলতুল প্রতিদিনের মতন আজকে ওই 8:15-20 নাগাদ ঘুম থেকে উঠেছে। উঠে ও সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে সবেমাত্র ব্রেকফাস্ট করলো। আর আজকে আবার তুলতুলদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে। তো গতকালকেই নোটিশ এসেছে যে বুকস কপি কিছু লাগবে না, শুধু ওয়াটার বোতল আর লাঞ্চ বক্স নিয়ে যেতে হবে। তো ওই ব্যাগের মধ্যেই, মানে স্কুলের ব্যাগেই ওয়াটার বোতল আর লাঞ্চ বক্সটা ভরে দেব, আর একটু ঠিকঠাক করে রেডি করে দেব। রেখে দাও, বাড়িতে এসে খেলো। রেখে যাও এখন বাড়িতে মা। তখন তুলতুলকে রেডি করে সময় মতো স্কুলে পাঠিয়ে আমার সকালে যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এই সবে মাত্র ছাদে আসলাম জামা কাপড়গুলো মেলতে। আর আজকে তুলতুল একটু কান্নাকাটি করতে করতে স্কুলে গেছে। আসলে স্কুলে যাওয়ার সময় হঠাৎ করে বায়না ধরলো মেডিসিন নিয়ে স্কুলে যাবে। ওই পিঙ্ক কালারের যে অ্যান্টাসিডগুলো আছে, জেলোসিল ট্যাবলেট, ওগুলো ওর খুব পছন্দের, কারণ যেহেতু ওগুলো পিঙ্ক কালার। ওকে যতই বোঝানো যাচ্ছিল যে মেডিসিন নিয়ে স্কুলে যায় না, কে কার কথা শোনে, যাবেই যাবে। তো যাই হোক, এক প্রকার বাধ্য হয়েই হাত থেকে কেড়ে রাখলাম। ব্যাস হয়ে গেল মুড অফ, শুরু হয়ে গেল কান্নাকাটি। আজকে আবার তুলতুলদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে। এই বিশেষ বিশেষ দিনগুলোতে আমি যতই চেষ্টা করি যে তুলতুলকে একটু ঠিকঠাকভাবে, যাতে ওর মুডটা ঠিক থাকে সেভাবে স্কুলে পাঠানোর, সেটা কিছুতেই সম্ভব নয়। কোনো না কোনো কারণবশত ওর মুড অফ হবেই হবে। কান্নাকাটি করবে, নাহলে খ্যান করবে, কিছু না কিছু ওকে করতেই হবে। যাই হোক, কান্নাকাটি করতে করতে তো গেল স্কুলে, জানি না স্কুলে কেমন থাকবে। তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আমি দুধটা জাল দিয়ে রেখে এখানে আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আজকে আমার জন্য ব্রেকফাস্টে বানিয়েছি চিকেন রামেন। আর সকালে ফ্রিজ থেকে এই 4 পিস মাছ বের করে রেখেছিলাম, এখন মাছগুলো ভেজে নিচ্ছি। এখন বাজে 11:30, আর প্রেশার কুকারে তুলতুল আর ধানির জন্য কালো জিরে ফোড়ন আর সব রকম সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা বানাচ্ছি। আর এখানে আমার জন্য 2 পিস রুই মাছ একটু কড়া করে ভেজে রাখছি, আর তার সাথে একটু বেগুন ভাজবো। আর ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়েছি। এখন বাজে 1:05, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না সেরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। প্রেশার কুকারে আছে তুলতুল আর ধানির জন্য সব রকম সবজি দিয়ে রুই মাছের ঝোল। ক্যাসারলে আছে আমাদের সকলের জন্য ভাত, ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দেওয়া আছে। আর এখানে আছে মাছ আর বেগুন ভাজা। তুলতুল এই 10-15 মিনিট আগে স্কুল থেকে ফিরলো। ফিরে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে ওকে লেবুর রসটুকু খাইয়ে দিয়েছি। আর আজকে সকালেই বলছিলাম না যে তুলতুলদের স্কুলে আজকে অ্যানুয়াল স্পোর্টস ডে ছিল। তো তুলতুল বেলুন রেসে 3rd হয়েছে, তাই এই মেডেল আর এই সার্টিফিকেটটা পেয়েছে। নাম মামা, নাম বাবা। দেখো ফুলটা তুলে ফেললে, নাম নাম ফেলে না।
চেয়ারটা নিয়ে আয়। চেয়ারটা নিয়ে এখন বাজে 1:40 আর তুলতুলকে কিছুক্ষণ আগে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি। আয় তাড়াতাড়ি আয় বাবা। এখন বাজে 2:20 আর এই কিছুক্ষণ আগে তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শোয়ালাম। হ্যাঁ, আর এদিকে সবেমাত্র ধানিকে খাবারটা বেড়ে দিলাম। আর এবার আমি আমার এদিকে প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে লাঞ্চটা করে নেব। কি নিবি তুই? কি নিবি মামা? কি চাইছিস? ওই দেখো কি নিবি বলছিস? দুষ্টু, ঘুমা। ও আবার কি? দেখো শুধু 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 দুষ্টু, শুধু দুষ্টু। ঘুমো। এখন বাজে 2:55 আর তুলতুল এই 15-20 মিনিট আগেই ঘুমালো। আর আমি এদিকে আমার এই সময় প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে কিছুক্ষণ আগেই ঘরে আসলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। ধানেরও লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। গুড ইভিনিং। এখন বাজে 6:05 আর তুলতুল আজকে বিকালে ওই 4:30 4:40 নাগাদ ঘুম থেকে উঠলো। তো আমি ভাবলাম দুদিনের তুলনায় আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তো এবার আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে একটু বেরোবো। প্রথমে তুলতুলকে নিয়ে পার্কে যাব, তারপর পার্ক থেকে ফেরার সময় আমার 2-1টা কাজ আছে সেগুলো সব সেরে তারপর বাড়ি ফিরবো। কিন্তু আমি ভাবলে কি হবে, তুলতুল ঘুম থেকে উঠেই আজকে পিসুমনির কাছে খেলতে দৌড়েছে। এখনও খেলেই যাচ্ছে। 2-3 বার ডাকলাম, আসার কোনো নামই নেই। আয় মামা আয় বাবা। আয়, দুধটুকু খাবি, চুল বাঁধবি, আয়। কিচ্ছু করিস নি, না চুল বেঁধেছে না সোয়েটার পরেছে, মানে ঘুম থেকে উঠেই পিসুমনির কাছে দৌড়েছে। এক এক দিন যে কি হয়। ও ধানি তুই এদিকে আয়, তুই যাবি না? কোথায় গেলি ধান্তু? আয় এদিকে, তুই এদিকে আয়, এদিকে আয় মামা, এদিকে আয়, এদিকে आए। ये सब पाइप वाला ठोस वाला में वही है, ठोस वाला वजन। এখন বাজে 8:45 আর সন্ধ্যাবেলা তখন তুলতুল পিসুমনির সাথে খেলাটেলা করে ঘরে আসার পরে ওকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পর আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে একটু বেরিয়েছিলাম বলতে কিছু টুকিটাকি কাজ ছিল, যেমন তুলতুলের স্কুলের একটা কপি কেনার ছিল, তো কপিটা কিনলাম। তারপরে একটা জুয়েলারির দোকানে গেলাম, তুলতুলের জন্য একজোড়া বালা নেওয়ার ছিল। তো দেখলাম যা দেখালো মানে ডিজাইনগুলো খুব একটা পছন্দ হলো না, তো উনি আবার সোমবারে যেতে বললেন। আর আরেকটা জুয়েলারি দোকানে তো ঢুকতেই পারলাম না, এত ভিড়। তারপর একটু এদিক ওদিক তুলতুলকে ঘুরিয়ে এই 7:30 নাগাদ আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তারপর কিচেনের 2-1টা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি।
Daddy finger. বলো, থেমে গেল কেন বলো? Where are you? তারপর স্কুলের কপিটা কোথায়? আগে স্কুলের হোমওয়ার্কটা কমপ্লিট কর। হ্যাঁ, কমপ্লিট কর। কোথায়? এখন বাজে 9:50, আর এই কিছুক্ষণ আগে তুলতুল লেখাপড়ার পর্ব সেরে উঠলো। আর তারপর আসলাম আমি রাতের রান্নাবান্না সারতে। রাতের রান্নাবান্না বলতে তুলতুল আর ধানির জন্য রুটি করে, ওদের দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে জলটা গরম হচ্ছে, আর এখন আমি তুলতুলের স্কুলের ব্যাগপত্রটা গুছিয়ে রাতের বিছানাটা করে নেব। পেন্সিল, ইরেজার এগুলো কোথায় গেল রে মাম্মা? কোথায় রেখেছিস? ওই দেখো, কিছু জিজ্ঞেস করলেই অমনি দৌড়। এখন বাজে 12টা। তখন তুলতুল আর ধানির জন্য রুটি বানিয়ে ওদের দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখে আমি এ ঘরে এসে তুলতুলের স্কুলের বই ব্যাগপত্র গুছিয়ে এ ঘরের রাতের বিছানাপত্রটা করে রেখে তারপর গেলাম কিচেনে গিয়ে আগে দুধটুকু গরম করে তুলতুলের খাবারটা রেডি করে রেখে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10টা-15-20-র মধ্যে ওদের দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। তবে আজকে রাতে তুলতুলকে কাশির সিরাপটা খাওয়াতে আমি ভুলে গেছি। আসলে 2-3 দিন ধরে সন্ধ্যের দিকে ওর কাশিটা হচ্ছিল বলেই সন্ধ্যেবেলাতেই খাইয়ে দিচ্ছিলাম সিরাপটা। আজকে আর সন্ধ্যেবেলায় অতটা কাশি হয়নি, আর মানে সেই জন্য খাওয়াইনি। আর রাত্রেবেলা ও যখন ঘুমিয়ে পড়লো তারপরে আমার মনে পড়লো যে সিরাপটা খাওয়ানো হয়নি। আজকে সারাদিনে একবারই শুধু খাওয়ানো হয়েছে সকালের দিকে। যাই হোক, তুলতুল ঘুমিয়ে পড়ার পর মশারিটা টাঙিয়ে দিয়ে আমি কিচেনে গিয়ে আমার জন্য একটু পাস্তা বানিয়েছিলাম। সেই পাস্তাটুকু দিয়ে ডিনার করে রাতের আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আমি কিছুক্ষণ আগেই বেডে আসলাম। আর আজকে তো তুলতুলদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে ছিল, তো তুলতুল তো আজকে স্কুলে একটু কান্নাকাটি, মানে যাওয়ার সময় একটু কান্নাকাটি করতে করতে গেছিলো। তো আমি তো ভাবছিলাম স্কুলে কেমন থাকবে কি জানি, কারণ ওর মুডটা যদি অফ থাকে তাহলে তো হয়ে গেল, ওকে দিয়ে কিচ্ছু করানো যাবে না। যা বলা যাবে তাতেই বলবে না, যেটাই বলা যাক না কেন। কিন্তু স্কুল ছুটির পর যখন বাড়িতে আসলো, মানে এত খুশি ছিল আজকে কি বলবো। মানে ঘরে ঢুকতে ঢুকতেই তো আগে ধানিকে ওর মেডেলটা দেখালো যে ধানি দেখ মেডেল। বাড়ির কেউ বাদ যায়নি, প্রত্যেককে দেখিয়েছে। এমনকি দিদি, মানে আমার যে হেল্পিং হ্যান্ড দিদি বিকেলে কাজে আসে, তাকে পর্যন্ত দেখিয়েছে মেডেল। তারপর তো দিদুন, মামা, সবার সাথে তো ভিডিও কলে কথা হয়েছেই। তুলতুল আজকে খুব খুশি ছিল, খুব খুশি। আমরা তো খুশি, কিন্তু ওর খুশি দেখে আমরা আরও খুশি। ও কি বুঝলো জানি না, কিন্তু মানে এটা যে স্কুল থেকে ও পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে, প্রত্যেককে বলেছে। এমনকি মেডেলটা তো কিছুতেই ছাড়ছিল না, এই ঘুমানোর আগে পর্যন্ত ওর কাছে ছিল। ঘুমিয়ে পড়লো, তারপরে মেডেলটা আমি এখানে টাঙিয়ে রাখলাম। আগামীকালকে সকালে উঠেই চাইবে, তাই ওখানেই টাঙিয়ে রেখেছি। আর সার্টিফিকেটটা এখানেই আছে, তো আগামীকালকে ওটা ওর যে একটা ফাইল আছে ফাইলে রেখে দেব। এগুলো আমাদের কাছে এক একটা স্মৃতি, মানে স্মৃতির খাতায় যোগ হলো একটা নতুন পাতা। আজকে ওর আনন্দ মানে দেখার মতন ছিল। এমনকি এই সামনের বাড়ির ভাবিকে ওই টেবিলে উঠে ওই ব্যালকনির ওখান থেকে জোরে জোরে চিৎকার করে দেখাচ্ছিল আমার মেডেল, আমার সার্টিফিকেট, তার সাথে স্কুল থেকে ওই টফি দিয়েছিল, সেই টফি
মানে কেউ বাদ যায়নি আজকে, এতটাই খুশি ছিল। তবে সকালে যে মেডিসিনের জন্য কান্নাকাটি করতে করতে স্কুলে গেছিলো, সেই মেডিসিনের কথা কিন্তু ভোলেনি। রাতে সেই মানে একদিকে মেডেল আর একদিকে মেডিসিন এই নিয়েই শুয়েছিল। এই যে এখানে রাখা আছে মেডিসিনটা, আর এখান থেকে আমার সরানোরও কোনো উপায় নেই। সকালে উঠে যদি না দেখে তাহলে তো ব্যাস শুরু হয়ে যাবে, তাই ওখানেই থাক। চোখ খোলার সাথে সাথে ওর দরকার হবে মেডিসিন। এক এক দিন এক একটা জিনিস নিয়ে বায়না চলে। যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।